আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই যে সকালে উঠে রান্নাঘরে চলে আসলাম। তো আমার মেয়েরা তো রান্নাঘর থেকে আমার কিন্তু দিন শুরু হয়, তাই না? তো এই যে সবার প্রথমে আমি মেয়ের টিফিনটা রেডি করে নিচ্ছি। আগে মেয়ের টিফিনটা রেডি করে নেই, যাতে কোনো তাড়াহুড়ো না হয়, যাতে কোনো আমার মেয়েটা টিফিন ছেড়ে না যায়। তো অনেক মায়ের কাছে শুনি যে টিফিন দিতে ভুলে যায়, বাচ্চারা স্কুলে যায় টিফিন মানে বের করে দেখে টিফিনে কিছু নেই। তো সেজন্য কিন্তু আমি প্রথমে টিফিনটা রেডি করে নিই। রেডি করে নিয়ে ওকে আমি উঠিয়ে দেই। তো এই যে আমার টিফিন রেডি হয়ে গেল। আর এরা দেখো বাবা মেয়ে এখনও শুয়ে আছে, এখনও উঠে নাই। তো আমি ওর টিফিন ব্যাগ এগুলো সব গুছিয়ে দেব। তো এই যে দেখো রাত্রে একটা নতুন ব্যাগ এনেছিল। তো সেই ব্যাগটাতে আমি ওর বই, খাতা, টিফিন, কম্পাস এগুলো সব রেডি করে দিয়েছি। আর পুরানা ব্যাগটা ওদিকে ফেলে রেখেছি। ও বলছে আমি এটা নিব না। তো যাই হোক ওকে আমি উঠিয়ে দিয়ে ওকে ফ্রেশ করে ঘরে নিয়ে আসলাম। এসে ওকে একটু দুধ বিস্কুট খাওয়াবো। ওরা তোমরা তো জানোই ও দুধ বিস্কুট খায় সকালে উঠে। তো দুধ বিস্কুট খাবে আর আমরা কিন্তু চা খাবো। মানে আমি কিন্তু চা খাবো। তো চলো ওকে খাইয়ে-দাইয়ে ওকে রেডি করে দিলাম। ও স্কুলে যাবে। বাবা মেয়ে দুজনে মিলে স্কুলে যাবে। তো এই যে দেখো কিরকম করছে। ওকে আমি বলছি একটু ক্যামেরার সামনে আসো আর ও মুখটা কিরকম করছে। তো যাই হোক ওরা স্কুলে চলে গেল। তো এদিকে আমি ভাতটা বসিয়ে দিলাম। মানে রান্না-বান্না তো কিছু করব না। রাত্রে মা-বাবা এসেছিল। তো অনেকটা রান্না করেছিলাম। তো একটু মানে আছে সেটা দিয়ে খেয়ে নেব। তো তোমরা তো জানোই আমি দিনে বেশি রান্নাবান্না করি না। রাত্রে একটু বেশি করে রান্নাবান্না করে রাখি। যাতে আমার সকালটা একটু তাড়াহুড়া না হয়। মানে তবুও তো তাড়াহুড়া অনেক হয়। তবুও মানে একটু মানে পাই আরকি। টাইম পাই ঘরের কাজগুলো করার জন্য। অনেকটাই কাজ থাকে যেহেতু, তো সেজন্য কিন্তু আমি রাত্রে রান্নাবান্না করে রাখি। তো এই যে এদিকে বাসনগুলো ধুয়ে নিলাম। ধুয়ে বেসিনটা একটু মানে ক্লিন করে নেব। বাসন ধোয়ার পরে যদি বেসিনটা ক্লিন না করি মানে অনেকটাই নোংরা লাগে। দেখতে ভালো লাগে না। তো সেজন্য তো এদিকে আমার বেসিনটাও ক্লিন হয়ে গেল। আর এদিকে যে দেখেছো কাপড়ের পাহাড়গুলো। তো কালকে আমি অনেক কাপড় ধুয়েছিলাম। তো সেগুলো মানে একদম শুকায় নাই। তো তোমরা জানো কয়েকদিন ধরে মানে রোদ উঠছে না। বৃষ্টি, বৃষ্টি মানে আকাশটা মেঘলা, মেঘলা হচ্ছে। আর মেশিনে শুকিয়েছি তবুও একটু বাতাস পেলে শুকিয়ে যায়। তো ওই যে টাইম পাচ্ছি না এগুলো মেলিয়ে দিচ্ছি আবার নিয়ে যাচ্ছি এরকম করে কিন্তু মেলিয়ে দিচ্ছি। তো দেখো অনেকটা কাপড় মেলিয়ে দিলাম। তো আপুরা তোমরা যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো। আর যদি আগে থেকে আমার চ্যানেলে আসো প্লিজ একটা লাইক দিয়ে একটা ছোট্ট করে কমেন্ট লিখে যেও। তো এই যে মানে কাপড়গুলো অনেকটাই মেলিয়ে দিচ্ছি। আর এই যে মেলিয়ে দিলাম আবার চলে গেলাম আবার নিয়ে আসলাম এভাবে করে কিন্তু দিয়েছি আমি কাপড়গুলো মেলিয়ে দিচ্ছি। তো এই যে কাপড় যেটা আমি রশিতে মেলেছিলাম তো সেটা কিন্তু আমার ছিঁড়ে গেছে। এখন কিন্তু অত রশি নেই মানে একটু, একটু রশি। তো সেগুলো আমার হাসব্যান্ড কিন্তু বেঁধে দিয়েছে। প্রত্যেকদিনে কিন্তু আমি যাই, বাজারে যাই কিন্তু রশি যে আনবো সেটাই আমার মনে থাকে না। তো ভাবছি নিবো আর নেওয়া হচ্ছে না। মানে আনতেই হবে নাহলে অনেকটাই অসুবিধা হচ্ছে কাপড় মেলা মানে জায়গা হচ্ছে না ওখানে। তো সেজন্য আজকেও আমার হাসব্যান্ডকে বলছি আজকে কিন্তু প্রথমে মানে একটা রশি কিনে নেব। তো বলছে ঠিক আছে নিয়ে নিবে। তো এই যে কাপড়গুলো মেলিয়ে দিলাম আর এদিকে এই যে বিছানা-টিছানা এগুলো ঠিকঠাক করে নিচ্ছি। মানে এই যে তাড়াহুড়ো করে নিচ্ছি আজকে চাদরটা চেঞ্জ করব না। তো এভাবে করে মানে করে নিয়েছি। তো এই যে দেখো অনেকটা মানে আরও মানে অনেক কাজ আছে। আরও কাপড় আছে আমার মানে দেওয়ার জন্য। ওদিকে মানে বাইর করে দিয়েছি। যদি শুকিয়ে যায় আরও দিয়ে দেব। তো এই যে আমরা রেডি হয়ে নিলাম। দুজনে এখন চললাম। তো এই যে এটা সন্ধ্যাবেলা। তো আমি চলে এসেছিলাম। আমি হাসব্যান্ডকে বললাম একটু মোমো খাবো। তো সেজন্য ওই মোমো দোকান থেকে মোমো নিয়ে চলে এসেছিলাম। আর ওই যে ওদিকে দেখছো কাপড়গুলো মেশিনের উপরে আছে। তো মানে আকাশ মানে বৃষ্টি হচ্ছিল। তো আমি ফোন করে দিয়েছিলাম আমার ওই বড় যাকে যে আমার কাপড়গুলো তুলে রেখো।
তো সেই জন্য আমার ভাসুরের মেয়েটা এসে কিন্তু কাপড়গুলো ওইভাবে রেখেছিল মেশিনটার উপরে। তো যাই হোক রেখেছে, অনেকটাই ভালো হয়েছে, না হলে তো সব কাপড় ভিজে যেত। তো এই যে এদিকে মোমো নিয়ে চলে এসেছি। আর এই যে দেখো উম এটা কি দিয়েছে সস, তারপরে এগুলো কি চাটনি এগুলো দিয়েছে। তো অনেক ভালো লেগেছিল মোমোটা। আরও একদিন আমি মানে অন্য একটা দোকান থেকে এনেছিলাম, ওটা কিন্তু একদম বাজে লাগছিল। তো আজকেরটা মানে অনেকটাই ভালো লাগছিল। এখন মোমো খাচ্ছি আর বলছি মেয়েটা তো নেই। আর আমার এদিকে একটা রেস্টুরেন্ট খুলেছি বিরিয়ানির। তো আমি বলছি যে ওখানে আমার মেয়েকে নিয়ে আসার সময় বিরিয়ানি নিয়ে আসো। মেয়ে যেহেতু নেই, ও ঘুমিয়ে আছে, ফোন করেছি, ও মানে ঘুমিয়ে আছে। তো বললাম যে আসার সময় একটু ওর জন্য বিরিয়ানি নিয়ে আসো যখন আসবে। নাহলে তো যদি আমি ভিডিও এডিট করি, যদি দেখে ও আমরা ওকে ছেড়ে খেয়েছি, তো ও অনেক কষ্ট পাবে। বলবে, "মা তুমি আমাকে ছেড়ে, ছেড়ে খেয়েছো বাবার সাথে।" তো সেজন্য আমি ওকে এভাবে করে বলছি। তো ও বলছে, "ঠিক আছে, আমি যখন আসবো তখন ওর ওর জন্য বিরিয়ানি নিয়ে আসবো।" তো বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকেই শেষ করছি। আল্লাহ হাফিজ।